হ্যালো, তোমরা সবাই কীরকম আছো? আজকে আমি ইলিশ মাছের বড়া করব। তাই মাছগুলোকে আমি কালকে কেটে কুটে লবণ হলুদ একটু তেল মাখিয়ে রেখেছিলাম, কারণ ইলিশ মাছের লবণটা একটু গায়ে না লাগলে খেতে ভালো লাগে না। তার জন্য লাগবে আমার পেঁয়াজ আর শুধু লঙ্কা। ঝালটা যে যেরকম খাবে সেরকম অনুপাতে ঝালটা দেবা তোমরা। পেঁয়াজ আর লঙ্কাটা আমি পেস্ট করে নেব। আর লাগবে আমার লাউ পাতা বা কুমড়ো পাতা, এটাকে আমি ধুয়ে ভালো করে একটুখানি নুন মাখিয়ে রেখেছিলাম। এখন এগুলোতে চিপে জলটাকে বের করে নিয়ে নেব, যাতে এরকমভাবে আলতোভাবে করতে হবে যেন পাতাগুলো ছিঁড়ে না যায়। এখন এগুলো পেস্ট করে আমি আসছি। পাতাগুলো এরকম করে চিপে নিয়ে জলটা ঝরিয়ে রাখতে হবে। পাতাগুলোকে এরকম চিপে নিয়ে জলটাকে ঝরিয়ে রেডি করে নিয়েছি। এখানে আমি লঙ্কার পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি। এখানে একটু সরষের তেল আমি দিয়ে দেবো। ভালো করে মেখে নিয়ে যেহেতু আমার 6টা মাছের বড়া করব, আমি 6টা ভাগ ভাগ করে নেব, যাতে কারো কম বেশি কিছুটাই হলো না। এটা শুধু ইলিশ মাছই না, চন্দনী মাছ বলো, ভোলা মাছ বলো, ছোট মাছ বলো, সব মাছেরই বড়া এইভাবে করা যায়। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। পাতাটাকে এইভাবে নিতে হবে। তারপরে আমি এখান থেকে একটা অংশ অর্ধেক নিয়ে নিলাম। মাছটাকে আমি এইভাবে দিয়ে দেব। তারপর আবার মাছের উপরে আরেকটা লেবেল দিয়ে দিলাম, দিয়ে এরকম করে পাতাটাকে মুড়িয়ে, ঠিক আছে তোকে দেব, ম্যাও ম্যাও করতে হবে না। মাছের গন্ধ পেয়েছে তাই ও ডাকছে। এরকম করে তৈরি করে নিতে হবে সব কয়টা। আমার বড়াগুলো সব এইভাবে আমি তৈরি করে নিলাম সব কটা। এখন তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো। আমার তেল গরম হয়ে গেছে। এখন এক এক করে এগুলোকে আমি ছেড়ে দেবো। সবকটাই আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাস কমিয়ে রাখবো। 5 মিনিট পরে আমি ঘুরে আসছি। একটু 5 মিনিট হয়ে গেছে। এখন এসে দেখছি 1 মিনিট হয়ে গেছে। এগুলোকে আমি উল্টিয়ে দেবো। আবার 5 মিনিট পরে গ্যাসটা আমি অফ করে দেবো। তাহলে আমার বড়া কমপ্লিট হয়ে গেল।
গরম গরম ভাতে দারুণ লাগে খেতে। এক পিস বড়া দিয়েই এক থাল ভাত খাওয়া হয়ে যায়। পাঁচ মিনিট পরে এসে আমি এগুলোকে নামিয়ে নেব। বড়া আমার কমপ্লিট হয়ে গেছে। বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে।